নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শীত তো পড়তে শুরু করে দিয়েছে আর শীতের সবজি, শাক, আহা! তার রং-রূপ দেখলে মন জুড়িয়ে যায়। সেই শীতের একটা সবজি নয়, শাক দিয়েই আজকে আমি একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন মতো সাদা তেল আর নিলাম 1 টেবিল স্পুন মতো ঘি। ঘি ও তেল একসঙ্গে যখন গরম হয়ে যাবে বা গেছে, তখন আমি দিয়ে দিলাম 2 টো ছোটো তেজপাতা, 3 টে এলাচ, 1 টুকরো দালচিনি আর 3 টে লবঙ্গ। এই গরম মশলা ফোড়নে দিলাম। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোনো শুরু হবে, তারপরে দিয়ে দিলাম 2 টো মিডিয়াম সাইজে কেটে ছোটো ছোটো পিসে কেটে রাখা পেঁয়াজ বা কুচানো পেঁয়াজ। পেঁয়াজের রং যখন একটু চেঞ্জ হবে, তখন ওর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো। টমেটোটা যাতে একটু নরম হয়ে যায়, তার জন্য আমি এর মধ্যে দেবো অল্প পরিমাণ নুন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন মতো 1.5 টেবিল স্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ঝালের পরিমাণটা আপনাদের উপর নির্ভর করছে, আপনারা কতটা রান্না ঝাল খাবেন। আমি এখানে 2 কাঁচা লঙ্কা, 6 থেকে 7 কোয়া রসুন আর 1 ইঞ্চি মাপের একটা আদার টুকরো পিষে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। আর দিলাম এখানে হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/4 চামচ মতো হলুদ দিয়ে মশলাটা কষে নিচ্ছি। যাতে গুঁড়ো মশলা দেওয়ার পর যাতে পুড়ে না যায় মশলা কষতে কষতে, তাই খুব অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলাটা আমি কষে নিচ্ছি। শীতের সবজি দিয়ে আমরা যা কিছুই রান্না করি না কেন, তার স্বাদ কিন্তু খুবই ভালো হয়, তাই না? আপনারা কি কি রান্না করেন সেটা একটু কমেন্ট করে জানাবেন, কেমন? শীতের শাক বলেছিলাম, হ্যাঁ, মেথি শাক। মেথি শাকটা একটু কুচিয়ে এখানে আমি 1/4 কাপ মতো মেথি শাক নিয়েছি, বা 1 মুঠো বলতে পারেন। তবে মেথি শাকটা খুব আমি বেশি কুচোনো কোচাইনি, বা খুব ছোট ছোট পিস করিনি মেথি শাকের। কেননা মেথি শাক খুব ছোট ছোটোভাবে কাটলে কিন্তু তার স্বাদটা একটু তেতো হয়ে যায়। এবার মেথি শাকটা ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। শাক তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ওর থেকে জলও বেরোয়। তারপর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা নিচেটা ধরে না যায়। এবার মশলাটা কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা আমি কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সার গ্রাইন্ডারে পিষিয়ে দিচ্ছি। কাজু পেস্ট দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আগে আমি খুব অল্প পরিমাণ নুন দিয়েছিলাম টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য, রান্না তাড়াতাড়ি করার জন্য। এবার দিয়ে দিলাম আমি 1 টিস্পুন মতো নুন দিয়ে খুব ভালোভাবে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো তো প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দিলাম আগে থেকে আমি 700 গ্রাম 750 গ্রাম মতো চিকেনকে আমি বোন চিকেনকে আমি 2 টেবিল স্পুন মতো টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো। সেইটা আবার মশলার সঙ্গে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট মতো এরমভাবে নাড়াচাড়া করে মশলাটা দিয়ে চিকেনটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখুন গ্রেভিটা অনেকটা পাতলা হয়ে গেছে, কেননা চিকেন থেকেও তো জল বেরোয়। এবার একটু হালকাভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে চিকেন খুব ভালোভাবে সবকটা পিস সেদ্ধ বা বয়েল হয়। এবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন রান্না তো আমরা অনেক রকমভাবে করে খাই, কিন্তু এইভাবে মেথি দিয়ে রান্না করে একবার দেখুন তো কেমন খেতে লাগে, কমেন্ট করে জানাবেন। এবার দিয়ে দিলাম ধনেপাতা।
ধনেপাতা এখন সারা বছরই পাওয়া যায়, তবে শীতকালে ধনেপাতার স্বাদ আর সুগন্ধটা একটু আলাদা, খুবই ভালো হয়। ধনেপাতাও আমি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন বা দিলে সেটা আপনাদের উপর নির্ভর করবে কতটা দেবেন। এবার যে পাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রে অল্প পরিমাণে একটু জল দিয়ে সে পাত্রটা ধুয়ে চিকেনের এই রেসিপিতে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি প্রায় 9 মিনিট 8 থেকে 9 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 9 মিনিট পর ঢাকা খুলে দেখুন গ্রেভির রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর আমাদের চিকেন কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এইভাবে একটু হালকাভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এই রেসিপিটার নাম হচ্ছে মেথি মালাই চিকেন, তাই একটু মালাই দিলাম। মালাইটা কিন্তু আমার ঘরেরই, আমি দুধের মালাই তুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর সার্ভ করে দিয়েছি। আমাদের মেথি মালাই চিকেন রেডি। ধন্যবাদ।